তো দেখুন রিং র্যাং গুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো আপনারা বুঝতে পারছেন, আসুন এটা কতটাই ক্রিস্পি হয়েছে। তো এটা কত সুন্দর ভিতর থেকে হয়েছে দেখুন বন্ধুরা, দেখেছেন তো ইঁচড়টা কত সুন্দর সিদ্ধ হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বন্ধুরা একটা দারুণ স্বাদের একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি নিয়েছি, দেখুন এখানে একটা এঁচড় নিয়েছি। আর এই এঁচড় দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। আর এঁচড় তো তরকারি বানিয়ে আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন। তো আজকের আমি বানাবো এঁচড়ের রিং র্যাং, একদম নতুন ধরনের। তো এই রিং র্যাংটা দেখতে যেমন সুন্দর বন্ধুরা, খেতে তো দুর্দান্ত হয় আর ঝটপট বানানো হয়ে যায়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আমি এঁচড়টা কেটে নেব। আর একটা কথা বন্ধুরা, যে এই এঁচড়ের যদি রিং র্যাং আপনারা বাড়িতে বানাতে চান তো এইরকম একটু সরু মতো কাঁঠাল নেবে, তাতে করে তো রিং র্যাংটা কিন্তু ভালো হবে। তো আমি একটা জায়গাতে করে জল নিয়েছি, আর জলে আমি একটু হলুদ দিয়ে দেব। যেহেতু এঁচড়টা কেটে রাখবো, তো এঁচড়টা হলুদ জলে রাখলে তো এঁচড়টা কিন্তু আর কালো হয়ে যায় না। আর এঁচড় কাটতে তো অবশ্যই সরষের তেল লাগবে। তো এখানে আমি সরষের তেল একটু নিয়ে নিয়েছি, আর সরষের তেল হাতে দিয়ে আমি এঁচড়টা কেটে নেব। তো যেহেতু আজকের আমি এঁচড়ের রিং র্যাং বানাবো, সেই কারণে এঁচড়টা কিন্তু আমি এরকম রিংয়ের মতো গোল করে কেটে নিচ্ছি। তো দেখুন আর রিং র্যাং করার জন্য তো এরকম একটু নরম কচি এঁচড় নেবেন, এতে করে কিন্তু রিং র্যাংটা ভালো হবে। তো আজকে আমি পুরো এঁচড়টাই কিন্তু রিং র্যাং বানাবো না, তো আমি যে কটা বানাবো কেটে নেবো, আর বাকিটা বাড়িতে রান্না করে খাওয়া হয়ে যাবে। তো দেখুন এই কটা দিয়েই কিন্তু আমি আজকে এঁচড়ের রিং র্যাংটা বানাবো। তো আপনারা ভাবছেন যে খোসা শুদ্ধ থাকবে, না, খোসাগুলো এবার আমি ছাড়িয়ে নেব। আর এইভাবে এঁচড়ের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আর এবারে আমি একটা করে এঁচড়ের পিস নিয়ে নেব, আর এই ছুরি দিয়ে মাঝখানের যে শক্ত অংশটা আছে এটা কিন্তু কেটে বাদ দেব। তো দেখুন এই মাঝখানের অংশটা কিন্তু আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। আর দেখুন দেখতে হয়েছে পুরো একদম রিং এর মতো, কত দারুণ হয়েছে দেখতে দেখুন। আর এইভাবে এই সমস্ত এঁচড়ের মধ্যে এই শক্ত অংশটা কিন্তু আমি বাদ দিয়ে দেব। তো দেখুন এই সমস্ত রিংগুলো আমি তৈরি করে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবার আমি এখন উনুনটা জ্বেলে দেব। আর কড়াতে আমি এখন দিয়ে দেব জল। আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ। আর এবার আমি এই রিং রিং করে কেটে রাখা এঁচড়টা দিয়ে দেব।
আর এবার আমি ঢাকা দিয়ে এঁচোড়টা সিদ্ধ করে নেব। আর এবারে দেখে নেব এঁচোড়গুলো সিদ্ধ হলো কিনা। তো দেখুন বন্ধুরা, এঁচোড়গুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি তুলে নেব। আর এখন আমি এগুলোকে ঠান্ডা করে নেব। আর এবার আমি এখানে নিয়েছি দুটো ডিম। তো ডিম দুটো আমি এখন ফাটিয়ে নেব। আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, সামান্য দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এবার আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি একটা জায়গাতে করে নিয়ে নেব ময়দা। তো আমি এখানে 3 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি বিস্কুট গুঁড়ো। তো দিয়ে দেবো 3 চামচ। তো এটা কিন্তু টোস্ট বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি। তো বিস্কুটগুলোর পরিবর্তে আপনারা ব্রেড কামও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। আর এখানে আমি নিয়েছি 1 চামচ চাট মশলা। তো দিয়ে দেবো। এই চাট মশলা দিলে তার দারুণ কিন্তু একটা টেস্ট হবে। তো আর তেমন কোনো মশলা দেওয়ার দরকার নেই। আর এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি একটা করে এঁচোড়ের রিং নিয়ে নেব। তো নিয়ে প্রথমে আমি এই ডিমের যে মিশ্রণটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। আর এবার আমি এগুলোর মধ্যে কোট করে নেব। তো আমি এগুলো কিন্তু ডবল কোট করে নেব। তো আপনারা চাইলে সিঙ্গেল কোট করতে পারেন। তো আবার আমি ডিমের মধ্যে এভাবে কোট করে নিচ্ছি। তো দেখুন এই একটা আমি কোট করে নিয়েছি। আর এইভাবে সমস্ত এঁচোড়ের রিংগুলো আমি কোট করে নেব। তো এই সমস্তগুলো আমি কোট করে নিয়েছি। আর এদিকে আমি তেল কিন্তু গরম হতে আগের থেকে বসিয়ে দিয়েছি। আর তেল গরম হয়ে গিয়েছে। আর এখন আমি রিং র্যাংগুলো ভেজে নেব। তো আমি একটা একটা করে কিন্তু ভেজে নেব। তো একবার আমি উল্টে দেব। আর এই রিং র্যাংগুলো ভাজতে তো খুব বেশি সময় লাগে না। তো আমি উল্টে পাল্টে এটা কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নেব। আর এইভাবে সমস্ত রিং র্যাংগুলো আমি ভেজে নেব। তো এই সমস্ত এঁচোড়ের রিং র্যাংগুলো আমি ভেজে নিয়েছি। আর বন্ধুরা দারুণ দেখতে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। তো দেখুন রিং র্যাংগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর দেখুন বন্ধুরা এই রিং র্যাংগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। তো আপনারা বুঝতে পারছেন আসুন এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই এঁচোড়ের রিং র্যাংগুলো। তো একটা আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর ভিতর থেকে হয়েছে দেখুন বন্ধুরা। দেখেছেন তো এঁচোড়টা কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে দেখুন। দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আজকের এই এঁচোড়ের রিং র্যাংগুলো। আর এঁচোড়ের তো অনেক রকম রান্না তো আপনারা বাড়িতে বানান। আর এঁচোড় দিয়ে এইভাবে একবার রিং র্যাং বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ হবে। তো এখন খেয়ে দেখা যাক আজকের এই রিং র্যাংয়ের টেস্ট কেমন হয়েছে।
দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে। তো বাড়িতে আপনারা একবার হলেও অবশ্যই এই এঁচোড় দিয়ে ইংরেজিটা বানাবেন, আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।